আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 নিয়ে সময়ের আলোচিত সবচেয়ে বড় টপিক। এটা হচ্ছে যে আমি উইন্ডোজ 10 ব্যবহার করব না 11 ব্যবহার করব। আসলে এই বিষয়টা দ্বিধাদ্বন্দ্বের কারণে আমি ভিডিওটা তৈরি করছি। আশা করি আমার যতটুকু ধরা পড়েছে, আমার কাছে যতটুকু বুঝতে পেরেছি, আমি যতটুকু আপনার স্টাডি করেছি এই বিষয় নিয়ে, তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা বেটার মনে হয়েছে সেটা আমি এখানে তুলে ধরছি। যে টপিকগুলো বিষয় যে কেন আমি ইউজ করব, হোয়াই আই ইউজিং উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10, আমি কোনটা ইউজ করব বা কেন করব। তো সেই বিষয়ে আমি সম্পূর্ণ ভিডিওটা এখানেই তুলে ধরছি। আশা করি আপনারা বুঝতে পারবেন কেন ইউজ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, এটা হচ্ছে উইন্ডোজ 10। উইন্ডোজ 10 এর একটা লোগো, আর এটা হচ্ছে উইন্ডোজ 11 এর। তো ফিচার অনুযায়ী অপারেটিং সিস্টেম দুইটা একই, বাট আপনি যখন উইন্ডোজ 10 ব্যবহার করছেন, এখন আপনি উইন্ডোজ 11 এ যদি যেতে চান, যে যেই কারণে যাবেন, তো সেটা আমি তুলে ধরছি। উইন্ডোজ ফার্স্ট হচ্ছে আপগ্রেড করার জন্য যে অপশনটা, সেটা খুবই সহজ, খুবই সহজে করতে পারবেন। আপনার যদি প্রসেসর বা আপনার যে সিপিইউটা ইউজ করছেন, তো সেটা যদি টিপিএম 2.0 হয়, তাহলে সহজে আপগ্রেড করে মানে উইন্ডোজ 10 থেকে আপনি 11-এ যেতে পারবেন। আর আপনার জেনারেশন অনুযায়ী আপনি সবচেয়ে, যদি 8 জেনারেশন উপরে থাকে তাহলে সবচেয়ে বেটার হয়, তাহলে আপনার খুব সহজে আপনি আপগ্রেড করে উইন্ডোজ 11-এ যেতে পারবেন। 2 নম্বর হচ্ছে কেন আপনি উইন্ডোজ 10 ব্যবহার করতে পারবেন না, বা ব্যবহার করতে গেলে কি সমস্যা হতে পারে। উইন্ডোজ সাপোর্টই করবে 10 যেটা, সেটা সাপোর্ট করবে 25 সাল পর্যন্ত। এর পরবর্তীতে কিন্তু দেখা যায় উইন্ডোজ 10 আর থাকবে না। পরবর্তীতে তারা উইন্ডোজ 11 নিয়ে কাজ করবে। আপনার যে উইন্ডোজ 10 আছে সেটাই থাকবে, বাট নতুন করে যে অটোমেটিক যে আপডেটগুলো থাকে সেটা কিন্তু আর হবে না। আপনি সব জায়গায় কাজগুলোও করতে পারবেন না, আপনার অনেকগুলো ফাইল মিসিং থাকবে, আপনি সব কিছু মানে আপনার সুবিধা মতো করতে পারবেন না, যেটা উইন্ডোজ 10 নিয়ে তারা আর কাজ করবে না। যার কারণে এটা 25 সাল পর্যন্তই কাজ করতে পারবেন, এরপরে আর না। ফিচারের দিকে যদি যাই, 3 নাম্বার, সেটা হচ্ছে দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপস উইথ ইমুলেটরের মাধ্যমে আপনি উইন্ডোজ 11-এ যেটা পাচ্ছেন, সেটা হচ্ছে উইন্ডোজ 11 যখন অপারেটিং সিস্টেমটা চালু করবেন, তখন কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে, মোবাইলে যে অ্যাপসগুলো ব্যবহার করেন, সেই মোবাইলের ইমুলেটরের মাধ্যমে আপনি মোবাইলের অ্যাপসগুলো আপনি উইন্ডোজে কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এটা সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে। অ্যান্ড্রয়েডের সমস্ত অ্যাপসগুলো আপনি আপনার উইন্ডোজ 11-এও ব্যবহার করতে পারবেন, এটা খুবই একটা ভালো সুবিধা করেছে। আর 4 নাম্বার হচ্ছে এক্সবক্স কিনতে হবে না, যেমন উইন্ডোজ 10 এর মতো গেম বক্স যেটা আমরা কিনতে হয়। তো যারা ভালোবাসে বা যে গেম যারা ইউজ করে, দেখা যাচ্ছে যে কম্পিউটারের মাধ্যমে গেম খেলার জন্য যেই ফিচারগুলো, আপনি কম্পিউটারের গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে আদার্স যে কার্ডগুলো ইউজ করে গেম খেলছেন, বা গেমের সাইটগুলোতে প্রবেশ করে অনায়াসে গেম নিতে পারছেন, সেটা কিন্তু আপনি উইন্ডোজ 11-এ অটোমেটিক দিয়ে দিয়েছে, বাট উইন্ডোজ 10-এ কিন্তু আপনার এটা অটোমেটিক কিনতে হয়। যেমন আমি এখানে দেখাচ্ছি আপনাকে উইন্ডোজ আমার 10 যেটা, সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে যে গেমে অপশন আছে, গেমে অপশনে দেখেন অনেক কিছু সিস্টেম যেটা এখানে দেওয়া আছে, যেটা আপনি সহজেই নিতে পারবেন না। আপনাকে গেমের জন্য কিনতে হবে, যেমন গেম মুড, ক্যাপচার, গেম বার, এগুলো কিন্তু এখান থেকে আপনি সবকিছু পাচ্ছেন না। আর যখন আপনি এইগুলো ওপেন থাকবে উইন্ডোজ 11-এ, বাট উইন্ডোজ 11-এ যখন থাকবে, তখন দেখবেন যে অটোমেটিক আপনি সকল গেমগুলো আপনার এখানে শো করবে। আপনি যেই কোনো গেমগুলো আপনি যেগুলো উইন্ডোজ 10-এ কিনে ব্যবহার করতেন, সেটা এখান থেকে আপনি উইন্ডোজ তাদের মাইক্রোসফটের মাধ্যমে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এবং গেমের স্পিডটাও খুবই ভালো থাকবে। এবং 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে উইন্ডোজের যে 10-এ আপনি গেমের যে কালারিং, যেটা গ্রাফিক্যালি যে কালারিং থাকে, সেই কালারিং থেকে বা অনেকগুলো মানে বেটার কালার করেছে, এইচডিআর কালারফুল যেটা যেটা বলা হয়। যখন উইন্ডোজ 11-এ গেম খেলবেন, তখন দেখা যাবে যে আপনার গেমের কালার দেখেই আপনার খুবই ভালো লাগছে। তো সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজ 11টাই আপনি প্রিফার করবেন ব্যবহার করার জন্য। তারপর পারফরমেন্সের দিক দিয়ে যদি বলতে যাই, তাহলে দেখেন আপনার যে পারফরমেন্স উইন্ডোজ 10-এ পাচ্ছেন, তার চেয়ে দ্বিগুণ পাবেন। সেটা হচ্ছে গেম খেলার ক্ষেত্রে যেই পেজগুলোতে সমস্যা করে, স্লো কাজ করে, ইনক্রিজ করে না, বা ইনক্রিজ থেকে ডিক্রিজ হয়ে যায়, সেটা কিন্তু উইন্ডোজ 11-এ আর প্রবলেম হবে না। এটা পারফরমেন্সের দিক দিয়ে ভালো করেছে। এটা শুধু গেমের ক্ষেত্রে না, আপনি অন্যান্য আদার যেগুলো ফাইল আছে, ডকুমেন্ট আছে, সবগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেক কিছুতে আপনি খুবই স্লো থেকে হাই স্পিডে ব্যবহার করতে পারবেন।
তারপরে কিছু অ্যাপস আছে ব্যাকগ্রাউন্ডে, যেমন আমি কিছু অ্যাপস ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ডে ওটা চলছে, বাট ওটা যখন আমি ক্লোজ করে চলে যাচ্ছি তারপরেও ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপসগুলো চলে। অনেক সময় দেখা যায় এটার কারণে আপনার কম্পিউটারে যেই গিগাহার্টজ মানে যে পারফরমেন্সটা আছে সেটা স্লো হয়ে যায়, অনেক ধীরগতি হয়ে যায়। তো এই ক্ষেত্রে উইন্ডোজ 11 করেছে কি, আপনি যেই অ্যাপসগুলো ব্যবহার করবেন ওই অ্যাপস ব্যবহার করার পরে ব্যাকগ্রাউন্ডে ওই অ্যাপসগুলো চলে যায়, মানে অনেকক্ষণ থাকে ওই অ্যাপসগুলো, আপনার দেখা যায় কম্পিউটারের ক্লকিং সিস্টেমটা স্লো করে ফেলে, পারফরমেন্সগুলো অনেক স্লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে উইন্ডোজ 11 করে কি অটোমেটিকভাবে সেটা কিল করে ফেলে বা ওটা মুছে ফেলে, তো এটা আর থাকে না। তো এই ক্ষেত্রে উইন্ডোজ 11 আপনাকে মানে এই সাপোর্টটা দিচ্ছে, যার কারণে আপনি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11টা বেটার। তারপরে উইন্ডোজ 10 এর দেখবেন কিছু ফাইল আছে ক্র্যাশ করে, বাট উইন্ডোজ 11 সেটা ক্র্যাশ করবে না, অটোমেটিকভাবে যেই ফাইলগুলো ফেইল হয় বা ফাইলগুলো মিসিং থাকে, ফাইলের কিছু বিষয় থাকে যেগুলো দেখা যায় যে আপনি হয়তো জানছেন না, আপনি হয়তো জানেন না, দেখা যায় যে আপনি উইন্ডোজের যে ফরম্যাটগুলো আছে, যে ফাইলগুলো আছে, ওখান থেকে কোনো একটা ফাইল মিসিং থাকলে ওই প্রোগ্রামটা কাজ করে না। তো উইন্ডোজ 11 এই প্রবলেমটা হবে না। উইন্ডোজ 11 তার যতগুলো অ্যাপস আছে যেগুলো ব্যবহার করবেন সেটা কখনো ক্র্যাশ করবে না, এবং আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন খুবই সহজে, খুবই স্মুথলি, কোনো সমস্যা হবে না। এটার ফিচারটা এমন দিয়েছে দেখতে অ্যাপেলের ম্যাকের মতো, মানে ম্যাকের যে অ্যাপেলের যে আপনি সার্ভারটা ইউজ করেন বা মানে যে উইন্ডোজটা ইউজ করেন সেই উইন্ডোজটা দেখা যায় যে মানে আপনার যে উইন্ডোজ 11 এর মতোই। তো এখন যে উইন্ডোজ 11টা আপনি ব্যবহার করবেন দেখলে মনে হবে যে এটার কালারিং এবং এটার যে পারফরমেন্স এবং এটার যে অ্যাপসের ব্যাকগ্রাউন্ডগুলো সবগুলো দেখে মনে হবে যে না আমি অ্যাপেল ব্যবহার করছি। তো এই ক্ষেত্রেও আপনার জন্য অনেক সুবিধা হবে, আর স্মুথলি অপারেট করতে পারবেন, সবকিছু সিস্টেমটা অনেক ভেরি ফাস্ট হয়ে যাবে। খুবই স্লো যেটা কাজ করে উইন্ডোজ 10 সেটা কিন্তু আর করবে না উইন্ডোজ 11 এর ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আপনি দেখে উইন্ডোজ 10 থেকে আপনি উইন্ডোজ 11 যেতে পারেন। আমার ক্ষেত্রে মনে হয় যে আমি যেটা বুঝতে পারলাম এগুলো ঘাটাঘাটি করে, মানে আমি ইন্টারনেটে স্টাডি করেছি এবং উইন্ডোজ 11 এর বইতেও দেখেছি যে যেই ফিচারগুলো অ্যাড করেছে উইন্ডোজ 11 তো সেই ফিচারগুলো উইন্ডোজ 10 নেই, যার কারণে আমি প্রিফার করছি যে আপনি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 চলে আসেন, তাহলে আপনার জন্য আপনার ফাইল প্রোগ্রাম সব কিছুই আপনি আরও মানে উইন্ডোজ 10 যতটুকু ইউজ করতেন, মানে যতটুকু ইউজ করতে ইস্তত বোধ করতেন সেটা আর কিন্তু হবে না, সেটা উইন্ডোজ 11 স্মুথলি ব্যবহার করতে পারবেন। তো এই বিষয়গুলো যদি আপনার কাছেও ভালো লাগে অবশ্যই আপনি উইন্ডোজ 11 ব্যবহার করেন। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন এবং আপনি চাইলেও নিজেই ইন্টারনেটের মাধ্যমে এই বিষয়গুলো দেখে আপনি বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি নেক্সটে আমি অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করব, নেক্সটে অপারেটিং সিস্টেম কিভাবে আপগ্রেড করবেন, কিভাবে আপনি ইনস্টল করবেন সেটা দেখাবো। তো এই পর্যন্তই আমার ভিডিওটা, আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।